নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ বৃহস্পতিবার, তাই মা গাছ থেকে সমস্ত ফুলগুলো তোলেনি। দেখুন কত সুন্দর লাগছে না? সকালবেলা পরিবেশটা এত সুন্দর থাকে, দেখলে মনটা জুড়িয়ে যায়। এদিকটাও দেখুন একটু, সবুজের মধ্যে গোলাপি সাদা, দারুণ লাগছে। সকালবেলা সমস্ত কাজ আমার হয়ে গেছে, উঠোন ধুয়ে দিয়েছি। আর সকালবেলায় মাছ নিয়েছিলাম 2 রকমের, তেলাপিয়া আর বাটা। তেলাপিয়া মাছ ভাজা আর রুটি করে দিয়েছি কর্তাকে, আর আমি নিয়ে নিয়েছি পান্তা ভাত, আর সঙ্গে নিয়েছি বোম্বাই লঙ্কা আর পেঁয়াজ। পান্তা ভাতটা আমিই খেয়ে নেব, আর অনেক রকম তরকারি আগের দিনের আছে। নাও, উচ্ছে হয়েছে, এবার তোলো। এ দেখুন কত সুন্দর আমাদের এই গাছে উচ্ছে ধরে আছে, ছোট ছোট। আমার মা এখন বাজার ব্যাগ নিয়ে এসেছে, পুরো বাজার করবে বলে। চলো, কোন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে চলো। কিন্তু এগুলো খেতে ভালো না, পাকা। এখানেও করলা আছে, নিয়ে নাও। নাও নাও নাও। আর কোথায়? ভেতরে ভেতরে আছে। না, তোলো তোলো। বাবা, যা রোদ্দুর, এখানে দাঁড়ানো যাচ্ছে না। ওই তো একটা বড়, হ্যাঁ ওইটা না। সকালবেলা আসলে ভালো হতো। বাপরে বাপ, কি রোদ্দুর কি রোদ্দুর। এই দেখুন আমাদের মিষ্টি আলু গাছ হয়েছে। কোথায় কোথায় চলে যাচ্ছে, এখানে কঞ্চি দিতে হবে না, তাহলে মাটিতেই লতিয়ে যাবে। এই আলু শাক কিন্তু খাওয়া যায়, জানো মা? এই যে আমাদের সেই ডাঁটা গাছগুলো দেখুন কত বড় বড় হয়ে গেছে। ডাঁটা গাছের একদম গোড়া কাটবে না, একটু ওপর থেকে কেটে নেবে। ছুরি এনেছে তো, আবার হবে। হ্যাঁ, এই ঠিক আছে। আর একটা নাও, এই বড়টা, তাইলেই হবে। নাও বড়টা নাও। আর এই দেখুন বোম্বাই লঙ্কা গাছে ফুল এসছে। কদিন পরেই বোম্বাই লঙ্কা হবে, আপনাদের সবাইকে খাওয়াবো। এই যে প্রচুর হবে, মানে গাছ আমি অনেক জায়গায় বসিয়েছি তো। এখানেও করলা গাছ আছে, তারপরে এই যে কুমড়ো গাছ, সজনে গাছগুলো আবার বাড়ছে। এই যে আর একটা লঙ্কা গাছ, এটাও বোম্বাই লঙ্কা। ওই কলা গাছটাই কাটিয়ে ফেলানো দরকার। ওই যে ওই যে ওই কেমন কলা। এই হচ্ছে কুদ্রি গাছ। এই যে তেলাকুচু গাছের মতন পুরো দেখতে। আর এখানে কটা লাউ গাছের চারা হয়েছে। এই যে এখন কোথায় নিয়ে লাগাতে হবে, জায়গা ঠিক হয়নি। এই যে আমাদের কুমড়ো গাছ, কত সুন্দর মাটিতেই বড় হয়ে আছে। এ বাড়িতে কী কী আছে সব আপনাদের এখন দেখিয়ে দেবো। এই কতগুলো লঙ্কা গাছ, এই লাইনে সব লঙ্কা গাছে প্রচুর লঙ্কা ধরে। এই যে সজনে গাছে আবার পাতা ধরেছে, এগুলো আবার বাটা খাওয়া যাবে, খুব ভালো লাগে বড়া বাটা। আর এই হচ্ছে আমাদের ঝিঙে গাছ। এই ছুরি আনতে দিন, ওই কলার পাতাগুলো কাটিয়ে ফেলাই দিয়ে ধরে না, নিচে ফেলো, এক জায়গায় রাখো। ঝিঙে গাছগুলো বড় হয়ে যাচ্ছে। নিচে রাখো না, নিচে রাখতে কি অসুবিধা? আর এখানে আমার মা সব লঙ্কা গাছ লাগিয়ে রেখেছে লাইন দিয়ে, বৃষ্টি হলেই এগুলো বড় হয়ে যাবে। ওই দেখো নারকেলের একটা পাতা পড়ে গেছে। ছাড়ো। এই যে করলা নিয়ে চলে যাই, তবু গাছের একটা নিলাম, সেও শান্তি। একটু তেল সেদিনকার এখানে তেল দিয়েছিলে না? দিয়েছি তো। চলো, গাছ থেকে এনেছি পেঁপে, পাকা করলা, আর এই ডাঁটাগুলো কত মোটা মোটা হয়েছে। পেঁপেটা মা কেটে দিয়েছে, এবার ধুয়ে আমি তুলে রাখবো। আমি 2 টুকরো খেয়ে নিয়েছি, বেশ ভালো মিষ্টি আছে। আর মা এখন ডাঁটা কাটছে, মাছ দিয়ে ঝোল হবে। আর করলাগুলো রেখে দেবো, ওগুলো কালকে খাবো।
আজ আমাদের রান্না হয়েছে কচুর শাক নারকোল দিয়ে আর ডাটা দিয়ে বাটা মাছ, আর আগের দিনের কুমড়ো শাক ছিল, করলা আলুর তরকারি আর করলা আলু ভাজা, এগুলো আগের দিনের। আর মেয়ের জন্য এখানে মাছ ভাজা রেখে দিয়েছে, এটা তেলাপিয়া মাছ। আর আবার কর্তা ভাত খাবে দেখুন এইটুকু পাত্র পূর্ণ করে রাখবে। খাবে ओके थोड़ा करके ज़्यादा मत दीजिए सर थोड़ा थोड़ा ठीक है से थोड़ा थोड़ा ही देबो ज़्यादा माँ चलो सो थोड़ा करो কচু শাক এটা थोड़ा না এটা তো থোড়া খেলে চলে না ज़्यादा मत दीजिए थोड़ा थोड़ा करके এই না माज में तो मैं कर रहा हूँ এই এত ভাত তো আমি খেতে পারবো না, দেখি ওই থালাটা দাও अरे चलो হ্যাঁ इनको भाषा में ना दीजिए बार হ্যাঁ इनको बार भाषा में ना जानो इधर बोले दे এইটা কি না করবি না, না বিয়া বাবা থালা থেকে তুলে রেখে দিতে ये भाषा हंसी का बटन ना हो ये बटन পুরো যেন लोग খায় না নিয়ে ये भाषा যে যা হাসে হাসু আমার যতটা খেতে ইচ্ছা করে ততটাই তো খাবো, কি বলো? হ্যাঁ খাবো। আমি এই শাকটা খাবো না। কোন শাকটা? কুমড়ো শাকটা? আমি এই করলাটা আচ্ছা ঠিক আছে, খাও যাবে। খাবি এই করলা হ্যাঁ ওরা খাওয়া করবি না, বন্ধুরা আমরা এখন খেতে শুরু করে দিয়েছি। হ্যাঁ এই দেখো বন্ধুরা, এখন 5:20, এখন অনেক কাজ রয়েছে। এখন একটু বাইরে রোদ্দুরটা কমেছে, আর এখন আমি উঠলাম, উপরে জল তোলা হয়ে গেছে, এবার উঠোনটা ধোবো, গাছে জল দেবো, কারণ গাছগুলোর গোড়া না একদম শুকিয়ে যায়। তো চলো তোমাদের সাথে নিয়ে সব কাজগুলো করে ফেলি, আগে বিছানাটা গুছিয়ে নিই। কর্তামশাই গেছে একটা কাজে, কর্তামশার জন্য এখন তরমুজ কেটে রাখবো, এই গরমে না চা দেবো না, তরমুজ কেটে রাখবো, ফ্রিজে রাখা আছে, খেয়ে একদম খুশ হয়ে যাবে। তোয়ালে কিনতে হবে, এই তোয়ালে দুটোর অনেক বয়স হয়ে গেছে, তো এখন তো আর ফুটপাতে সেই রকম দোকান নেই, আর শপিং মলে গিয়ে সেদিন তোয়ালে কিনতে কোথাও সেরকম পেলাম না, যেগুলো পেয়েছিলাম সেগুলো হচ্ছে মানে কি বলবো কেমন জানি কটন নয়। এখন তরমুজটা কেটে রাখি। পুরোটা তরমুজ কেটে নিয়েছি, এবার ফ্রিজে আবার ঢুকিয়ে দিই, যখন আসবে তখন দেব। এই যে একটা ড্রাম, আর এই যে দুটো টিন, রাজমিস্ত্রিরা যে কাজ করছিল তখন রেখেছিল, এইগুলো ছাদে নিয়ে যাব, সব ছাদে নিয়ে গিয়ে তারপরে এতে মাটি দিয়ে তারপর গাছ বসিয়ে দেবো। সামনে তো বর্ষাকাল, ভালোই হবে সব গাছপালা। এখন বিকেলের জন্য ঘর মুছে ফেলছি, গরমকালে না আমি দুবার করে ঘর মুছি, শীতকালে ঘর না মুছলে যেন বিচ্ছিরি গরম লাগে আর অস্বস্তি, অভ্যেস হয়ে গেছে। মগ দিয়ে ঘর মুছতে খুব একটা টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। ঘরে তো সেরকম বাচ্চা নেই, খুব একটা কেউ নোংরাও করে না।
খানিকটা আর খানিকটা রেখে দাও, তোমার জন্যই কেটে রেখে দিয়েছিলাম। মশলা বাড়ছে, কারণ কি এইটা গরম যে দিল। হ্যাঁ, চায়ের থেকে এটা ভালো। আচ্ছা তুমি খাও, আমি ঘরটা মুছে নিই, উঠোনটা ঝাড় দিয়ে মুছ। এখনো গাছে জল দেবো, উঠোন ধোয়াবো, অনেক কাজ বাকি আছে। চায়ের থেকে এটা ভালো হয়েছে না? মেয়েদের ঠান্ডা জলে দিতে হবে। হ্যাঁ, যা গরম পড়েছে এসে দিতে পারি। না ফুলে গেছে কিনা, খুব জ্বালা যন্ত্রণা হয়েছে, তোমাকে বলেনি, বুঝেছো? তুমি কষ্ট হয়ে পরে তোমায় বলেনি, খুব কষ্ট পেয়েছে, খুব কষ্ট পেয়েছে। আমার সঙ্গে কথা হলো, বইয়ের সঙ্গে কথা হলো, মেয়ের সাথে কথা হলো, তারপর বৌমাকে ফোন করলাম, বাবু শ্বশুরের ব্যাপার কি কিছু সমস্যা হলে আমাদের ফোন করবে, অবশ্যই ভুল করবে না জানো। ওই মানে ইচ্ছা চাপ আমার ঘরে পড়ছে, আর আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, বাড়ি সব ভালো আছে, মেয়ে আছে, ওই ইউনিভার্সিটিতে গেছে, মেয়ে তো ওখানে রয়েছে, সকালবেলা বেরিয়েছে, এখনো বাড়ি ফিরেনি। বউ ওই সব কাজ বাজ করছে, হাট পাট করে দেখে বৃহস্পতিবার সন্ধ্যাবেলা পুজো দিতে আছে বলে দুবেলা ধোয়া মোচা করে ওসব কাজ শুরু করছে। আমি এই হ্যাঁ, সেই নাম্বার তোমার সেভ করে দিচ্ছি আমার মোবাইলে, সেভ করা আছে তোমার নাম্বার। হ্যাঁ হ্যাঁ, চেক করা আছে আমার নাম্বার। আচ্ছা যাই হোক, ভ্যাকসিনটা নিয়ে নিতে হবে, ভ্যাকসিনটা না নিলে হবে না, হাতে খোলা আছে, ভ্যাকসিন নিতে হবে। না চা খাওয়া হবে এখন, ওই বাইরে জান দিচ্ছে বলে আমি এসছি, এসে একটু গল্প চা করবে আর কি। ও ভালো ভালো, খুব ভালো, সবাই মিলে মিশে কাজ করতে হবে, সবাই মিলে মিশে কাজ করতে হবে, সবাই কি করতে হবে কাজ। আর ঠিক আছে, ঠিক আছে, তাই তাই, ঠিক আছে। আমি এখন বাড়ি আসবো, সকালবেলা বেরিয়েছি, এখন ফিরিয়ে নিলাম। হ্যাঁ, যখনই ওর খুবই ওই বাড়িতে ঢুকে পড়বে। তো কলেজের সব বন্ধু বান্ধব এইবার কিনে করে যাওয়ার একটা রাস্তা, রাস্তা থেকে বাসে রাস্তা, সমস্ত ব্যাপার তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, না না, সবাই যেতে হবে, সবাই যেতে হবে, সবাই যেতে হবে। আচ্ছা, একটু টাকা থাকলে সব ব্যাংকে রেখে দিল, এখান থেকে কোনো সব ক্ষতি করতে হবে, ব্যাংকে থাকবে, যখন নিজে তুলতে হবে নিজের টাকা, ব্যাংকে থাকলে কোনো অসুবিধা নেই। ওগুলো ফেল তো হয় না, ওগুলো গিলে নিলেই হয়ে যায়। কেমন মোটামুটি মনে হচ্ছে? এটা শুকনো, মানে অনেক দিন আগের। না, শুকনো না, রোদে হয়ে যায় এরকম, শুকিয়ে যায়।
একদিন শেওড়াফুলির ওখান দিয়ে আনবো না। কেন? তোর বাবা তো টাটকাই নিয়ে আসে। আমার মেয়ে ট্রেন থেকে নিয়ে এসেছে কিনে টিকটিকি লজেন আর কাজু।